সিদ্ধান্ত দিলেন এই মহাযজ্ঞের, বললেন আপনারা যে যজ্ঞের আয়োজন করেছেন ভক্তি বলে এই যজ্ঞের ওরে শ্রীয়দ্বৈত আজ শ্রীবাস আলোয় যজ্ঞের স্থান হরির নাম মহামন্ত্র এগুলা কীর্তনের কথা। আপনারা যে প্রতি বছর চাঁদের বাজার বসান, এটা 3 নম্বর বছর, তাই না দাদা? 3 নম্বর, 3য় বর্ষ চাঁদের বাজার যে বসান, মন্ত্রগণকে আনয়ন করেন মহাপ্রভুকে। আপনাদের এই অঙ্গনের শ্রীয়দ্বৈত যজমান অনুগত আছেন। শ্রীবাস আলয় যজ্ঞের স্থান, এই অঙ্গন যজ্ঞের স্থান। কারণ মহাপ্রভুর কীর্তনের সংকল্পিত কীর্তনে যে জায়গায় হবে ওই জায়গায় হবে শ্রীবাস অঙ্গন। তাই শ্রীয়দ্বৈত যজমান শ্রীবাস আলয় যজ্ঞের স্থান, আর যজ্ঞেশ্বর আমার মহাপ্রভু। শ্রীবাস আদি কাষ্ঠগণ, এই যে শ্রীবাস আদি কাষ্ঠগণ সবাই কাষ্ঠ যজ্ঞের। শ্রীবাস আদি কাষ্ঠগণ প্রেমকৃত সিঞ্চন ভক্তি অগ্নি হইল প্রবল। কথাটা এইভাবে। এখানে ব্রাহ্মণ কেউ আসেননি? আছেন, আমাদের সাথে আছেন। তো এই কলিযুগের যজ্ঞ কিন্তু সম্ভব নয়। আপনি পারবেন 6 মাস আহার নিদ্রা ত্যাগ করিয়া অগ্নিকুণ্ডে আহুতি দিতে? একদিনই পেটের মধ্যে অন্য তাল না থাকলে বোঝা যায় কয় দিনে বছর যায়। শাস্ত্রে বললেন 6 মাস যদি আহার নিদ্রা ত্যাগ করে অগ্নিকুণ্ডে যদি আহুতি দিতে পারেন তাহলে আপনার কৃষ্ণ প্রাপ্তি হবে, ভগবান প্রাপ্তি হবে। এটা সম্ভব। যজ্ঞের স্থান নির্ধারণ করা, একদম প্রসিদ্ধ গীত পাওয়া, এটা সম্ভব নয়। এটা সম্ভব নয়। আমরা যে যজ্ঞ করে দেখবেন ঠাকুর দাদারা আসেন পূজাতে, যে যজ্ঞ করে, এই যজ্ঞে কি লাগে? আগুন লাগে, বরই লাকড়ি লাগে, তাই না? ঘৃত লাগে, লাগে কিনা? মহাপ্রভু বললেন আমি যেই সিদ্ধান্ত দিলাম আমার যজ্ঞের, এই যজ্ঞের শ্রীয়দ্বৈত যজমান শ্রীবাসালয় যজ্ঞের স্থান যজ্ঞেশ্বর আমি,
আর লাঠিকারা ভক্তগণ যারা আপনারা উপনীত হয়েছেন সবাই, এটা শুধু যজ্ঞ বললে পাপ হবে। মহাপ্রভু সংকল্পিত কীর্তন মহা মহা যজ্ঞ। এটা শুধু যজ্ঞ নয়, এটা মহা মহা যজ্ঞ। এই যজ্ঞের সকল ভক্তগণ কাষ্ঠ প্রেমকৃত, ঘি লাগে, আগুন লাগে বললেন, তারা কীর্তনে আসবে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদবে, তাদের নয়নের বাড়ি বর্ষণ হবে, অগ্নি প্রজ্বলন হবে, আর তারা কোটি জনমের মহাভাগ্যবান হয়ে যাবে।